পিৎজা অর্ডার করতেছি, তুমি কিছু খাবা? পাগল নাকি? আমি তো পিৎজাই খাবো না, আবার অন্য কিছু। কেন? কেন কি? আমি জিম শুরু করছি না, আমি তো এগুলো ছেড়ে দিছি খাওয়া, আমার কোটা শেষ। তুমি যখন এটা খাবা না আমাকে নিয়ে আসছো কেন? যেটা খাবে সেখানে নিয়ে যেতে, একসাথে খাইতাম। তাহলে তো তোমাকে নিয়ে আমার কারণ বাজার যাইতে হতো, কারণ আমি খাই কলা, ডিমের সাদা অংশ, ছোলা বুট। তখন তোমাকে যদি এগুলো খাওয়াইতাম, তারপরে বান্ধবীর কাছে ঠিকই গিয়ে বলতা যে আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসে ছোলা বুট খাওয়াইছে, তারপরে আমাকে টেক্সট করে দেবে ইটস নট ওয়ার্কিং এনিমোর, আর ফোন ধরবা না। মোটেও না, তুমি জানো আমি এরকম না। এরকম আপনি পিৎজা ফ্লেভার? হ্যাঁ, একদম পিৎজা ফ্লেভার। এই ভাই, ওর পিৎজাটা দেন তাড়াতাড়ি, মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, পিৎজার উপরে যদি একটু ছোলা দিয়ে দেই, একটু কলা স্লাইস করে দেই। তোমার মতো? শোনো, যদি আমার যদি কিছু তাহলে তো ও পিৎজা চলে আসছে, ভেরি গুড। কেমন? আমার ফ্লেভার বলতেছিল ওরকম। টেস্ট ইট। না 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 না, খাও। আরে না 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 নিয়ে আসছো কেন? নিয়ে আসছো, খাইতে হবে, খাও। না প্লিজ, আমি 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 পারবো না, আমি ডায়েট করতেছি। তোমার ডায়েট আর আমি, প্লিজ খাও না, খাও না। না, না, please। যদি চাও আজকে ঝগড়া না করি, প্লিজ খাও। কি? খাও না, খাও না প্লিজ। দাঁড়ান 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 দাঁড়ান। কত এটা কত? 2500 টাকা। কত? 2500। দূর মিয়া, বাইরে জিনিস তো ভাইয়া, সাইজ হবে? দেখতে হবে সাইজ। আরেকটা দিয়ে বাইর করেন তো। আসেন এদিকে আসেন। এটা সাইজ কত? 41। রাফ ইউজ করলে 1.5 থেকে 1.5 বছর পড়বেন। আর একটু ছাড়বে না? একটু ছাড়বে। আরামের জুতা। আরাম আছে। হ্যাঁ, মন মরে পড়তে পারবেন এই জুতা। কত দিবেন? বস আমরা 2500 টাকায় বেচছি। 1000 টাকা দিব, 1000। না বস 1000। না না না, 1000 টাকা দিব। এগুলো কোয়ালিটির জুতা বস। দূর মিয়া, 1500 টাকা দিব, প্যাকেট করেন। আচ্ছা 800 টাকা, 800 টাকা দেন। না, 800 টাকা দিব না। হ্যালো, আজকে একটা জুতা কিনছি, বুঝছো? জুতা কিনছো? কোত্থেকে জুতা কিনছো? ওই তোমার নামায় ব্যাক করতেছিলাম বাসায়, তখন রাস্তার পাশে ফুটপাতে। ফুটপাত থেকে জুতা কিনছো? মানে আমি যে তোমাকে এতগুলো জুতা গিফট করি, তুমি সেই জুতোগুলো তো পরো না। আরে তোমার জুতা তো আছে, এই জুতাটা পছন্দ হয়েছে, দেখলে পছন্দ হবে তোমারও, খুব সুন্দর, রেড কালার। না না না, তুমি ফুটপাত থেকে জুতা কিনছো? তুই ফুটপাতটাকে আন্ডারএস্টিমেট করতেছো কেন? জুতাটা তো সুন্দর, আমার পছন্দ হয়েছে নিচে, আর আমি জিমে টিমে যাই, চিন্তা করলাম যে একটা নতুন জুতা নেই, কি সমস্যা? আমি ফুটপাতকে আন্ডারএস্টিমেট করতেছি না, আমি জানতে চাচ্ছি তুমি আমার গিফটগুলো কেন ইউজ করো না? আর ফুটপাত থেকে তো আমি আগেও টি শার্ট কিনছি, জুতা কখনো কেনা হয় নাই, নতুন একটা এক্সপিরিয়েন্স হইলো, কি সমস্যা তোমার? তুমি ফুটপাত থেকে জুতা কিনতে গেছো কেন? এই একটা ঝামেলা তোমার, তুমি তোমার গিফটের সাথে এই ফুটপাতের জুতা মিলাইতেছো কেন? সবকিছু পার্সোনালি নাও কেন? পার্সোনালি না নেওয়ার মতো তো কিছু নাই এখানে, কেন পার্সোনালি নিব না? রাত হয়েছে বাবু, তো টায়ার্ড, তো তুমিও তো টায়ার্ড, টুকটাক একটু ভালো কথা বলবো, তারপর ঘুমায় যাব, এখন ঝগড়াটা না করি প্লিজ। ঠিক আছে, টুকটাক ভালো কথা বলতেছি, গুড নাইট। হ্যালো। তুমি পিপিএম এর কাগজটা রেডি করছো? আসতে তো জ্যাম আছে, আসতে যতক্ষণ লাগে আর কি। না, ম্যাক্সিমাম 45 মিনিটস। ঠিক আছে। হ্যাঁ আমি, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ শোনো, ওই যে আমি জিমে ঢুকতেছি, বুঝছো? হ্যাঁ, জিম থেকে বেরোয় আমি একবার তোমাকে ফোন দিব। হ্যাঁ, পিপিএম ভালো হয়েছে, সো ফার সো গুড, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি তোমাকে বের হয়ে একবারে ফোন দেবো। ওকে, আই লাভ ইউ, বাই।
অবস্থা? জিমে ঢোকার সময় দেখলাম জুতা পরতেছেন, জিম করলেন না আজকে? ঘুমাইতেছেন গাড়িতে, বেশি টায়ার? বাসা যা ঘুমান, গাড়িতে ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ যান যান, বাসা যান। হ্যালো, হ্যাঁ কালকে রাতে তোমাকে এতবার ফোন করলাম, কল ধরলা না। কল ব্যাক করার কথা, কল ব্যাক করলা না। তুমি বলে গেলে জিমে যাচ্ছ, সেখান থেকে বের হয়ে ফোন দিবা, কোনো খোঁজ নাই খবর নাই। আমি কাল জিমে গেছিলাম তো, জিমে গেছি, চেঞ্জ করছি, তারপরে গাড়িতে ঘুমাই গেছি, টায়ার্ড ছিলাম মনে হয়। পরে বাসায় এসে আমি চেঞ্জটাও করি নাই, আমি আম্মু কতবার ডাকলো খাওয়ার জন্য, না খেয়ে ঘুমাই পড়ছি। তুমি এত টায়ার্ড ছিলা, তুমি একটা কল ব্যাক করতে পারো নাই? সিরিয়াসলি? সরি, এক্সট্রিমলি সরি, ভয়ানক টায়ার্ড ছিলাম মনে হয়। সরি ছাড়া আর কিচ্ছু বলা শিখলা না। তুমি এখন কই? আমি তো বাসায়। আচ্ছা ঠিক আছে, রাখো, খোদা হাফেজ। না আচ্ছা তুমি রাখো, খোদা হাফেজ। আচ্ছা। সরি। Come on, I'm sorry. Sorry. আচ্ছা, আমি কিভাবে সরি বললে তুমি আসলেই বুঝবা যে আমি সরি ফিল করতেছি? কিভাবে সরি বলতে হবে বলো, বা কি করতে হবে? তোমার স্বভাব পরিবর্তন করতে হবে। অবাক, কি বলতেছো তুমি এটা? হ্যাঁ, আমার একটা দুটো স্বভাব হয়তো বা একটু একটু ঝামেলা আছে, যে আমি একটু ভুলে যাই, আমার একটু ভুলো মন, কিন্তু তাই বলে তুমি অ্যাজ আ হোল আমার স্বভাব, মানে পুরো স্বভাবটাই পরিবর্তন করতে বইলো না। তুমি সরি বলছো, তোমার কথার ধার দেখো, তোমার কথার ধার এখনো কমে নাই। সি, তুমি কিন্তু সরি বলছো, বাট তোমার কথার ওয়েটা দেখো তুমি। ঠিক আছে, কথার ধার কমায় ফেলতেছি, কথার ধার এমন কমাবো একদম পুরো ভোতা হয়ে যাবে। খুশি? প্লিজ রাগ করে থাইকো না, আমি রিয়েলি সরি, আমি ফিল করেই বলতেছি, এরকম আর হবে না। এখন আমাকে একটু নামায় দাও, আমার জগিং করতে হবে অ্যাট লিস্ট 1 ঘন্টা। ওকে? ইটস ওকে। আমাকে একটু সামনে নামাই দেন, আমাকে নামাই দিয়ে কই যাবা? বাসায়? আর কোথায় যাব? বাসায় যাব। আমি কি জগিং শেষ করে ফোন দিব, নাকি বাসায় গিয়ে একবারে ফোন দিব? তুমি যেটা ভালো মনে করো। নামাই দিয়ে আমাকে সামনে। নামলাম তাহলে। বাসায় গিয়ে ফোন দিচ্ছি। ঠিক আছে। সরি অ্যাগেন বলতে চাইছিলাম। আচ্ছা গেল।
দেখছেন কোন হবে? হ্যাঁ আমার এই ফ্রেন্ডকে। না আমি দেখি নাই ভাই, আমি জাস্ট সামনে র্যান্ডমলি পড়তেছিলাম। আমি দূর থেকে অনেকক্ষণ দেখলাম তো আপনি খুব মনোযোগ সহকারে পড়তেছেন। ও আমার ফ্রেন্ড হয়, তো ওর বাসা আবার এটাই। আপনি দেখে মনে হচ্ছে যে আপনি দেখছেন। না না ওই আস্তে আস্তে দেখলাম আরো অনেক জায়গায় পোস্টার লাগানো নিখোঁজ সংবাদের। আল্লাহ ভরসা পাওয়া যাবেন, টেনশন করেন না। তো হয় এরকম। তারপরে যদি আপনি দেখেন এই নাম্বারটাতে আপনি একটা ফোন দিয়েন, অথবা আপনি আমার নাম্বারটা একটু, ঠিক আছে এই নাম্বারটা আমি নিয়ে নিছি। আপনি এই নাম্বারটা দিলে একটা হ্যাঁ, ফোন নিয়ে নিছি, হ্যাঁ, ওকে ঠিক আছে ভাইয়া। কি খাবা বলো? দাও একটা অর্ডার দাও। কি খাবা সেটা তো বলতে পারো। আরে দাও না বাবা, একটা অর্ডার দিলেই তো হইলো। এক্সকিউজ মি, একটা ক্যাপুচিনো, একটা ড্যানিশ চিকেন আর একটা লাচ্ছি। বললা বসার পরে শেয়ার করবা, বসে আছো 10 মিনিট হয়েছে, কিছু বলো। কোনো সমস্যা বলো। জুতা। কি? আরে মানুষ পরে না পায়ে জুতা, সেদিন ফুটপাথ থেকে যেটা কিনলাম আর কি, ওই নতুন জুতাটা আমার। তুমি এই জুতা নিয়ে এখনো পরে আছো? আমি তো ওই জুতা নিয়ে পরে নাই, ওই জুতা আমাকে নিয়ে পরে আছে। কেমনে? আচ্ছা তুলছো যখন ভালো হয়েছে, আমি একটা কথা বলি। তুমি কালকে বললা যে আমি কেন ফুটপাথকে আন্ডারএস্টিমেট করতেছি। আমি তো আন্ডারএস্টিমেট করতেছি ফুটপাথকে না। আমি যে তোমাকে জুতা কিনে দিই, তুমি সেটা পরো না কেন? সেখানে কি সমস্যা? তুমি এখনো তোমার জুতা নিয়ে পরে আছো, আমার জুতা নিয়ে আশ্চর্য, এখনো তুমি ওখানে পরে আছো, সাইকো কোথাকার। তুমি তো আমাকে সাইকো ডেকেই ফেলছো। আর আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা যদি বলি তাহলে তুমি আমাকে বলবা সাইকো সাইকো। তুমি কিছু বললেও সাইকো, না বললেও সাইকো, রেস্ট ইজ আপ টু ইউ। চাইলে বলতে পারো। ব্যাপারটা তুমি যেভাবে নিচ্ছ, ব্যাপারটা আসলে সেরকম না। আমিও তো জানি রে বাবা ব্যাপারটা সেরকম না, কিন্তু ঘটনাগুলো তো আসলে ঘটতেছে আমার সাথে নাকি। আমি জুতাটা পরলাম, আমি জিম শুরু করব না, মাঝখানে সময়টা কই চলে গেল। আমি দেখি কি আমি নিজেকে পার্কিং লটে আবিষ্কার করতেছি। আবার আমার যেই পার্ক দিয়ে হাঁটার কথা, যেই পার্কে আমি প্রতিদিন হাঁটি, সেই পার্কে আমি দেখি নাই। আমি আরেকটা নতুন একটা এলাকায় নিজেকে আবিষ্কার করতেছি। মানে এই মাঝখানে সময়টা কই যাচ্ছে আমার কিচ্ছু মনে নাই। আর এই সবগুলো হচ্ছে এই জুতার কারণে, and I'm pretty sure about it. I know it sounds weird to তুমি you. কিভাবে সো শিওর অ্যাবাউট ইট যে এটা জুতা নিয়ে হইতেছে? আমি তো বুঝছি তোমার এটা শুনে ইট সাউন্ডস উইয়ার্ড। মানে আমি বুঝছিলাম তুমি বিশ্বাস ব্যাপারটা করবা তুমি না। যেভাবে হ্যাঁ তুমি নিচ্ছ বিশ্বাস ওটা- করবা না, বুঝছি তো, আমি বুঝছি বিশ্বাস করবা না। না না না, আচ্ছা তুমি শেয়ার করো, তুমি বলো। আচ্ছা, আমি তো তুমি পুরো নিজে ঘটনা তোমার তোমাকে কথাটা- খুলে বললামই। তুমি নিজে তোমার নিজের কথাটা শোনো, শুনতে কেমন দেখাচ্ছে? আই নো, তুমি তো আমাকে কথাই বলতে দাও না। আচ্ছা সরি, বলো। আচ্ছা মাঝখানে কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, বলবো না, বলো। দেখো আমি যদি এখন আমার লাল জুতাটা পরে আসতাম তাহলে আমি এখানে থাকতাম না, আমি অন্য কোথাও থাকতাম যেখানে আমার আসলে থাকার কথা না। কিন্তু ওই মাঝখানে যে আমি ওখানে গেছি কিভাবে, কেমনে কি হয়েছে এটা আমি জানি না, আমার মাথায় আসে না, আমি ভুলে যাই। এখন আমি এই জুতা পরে আছি, এই 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 এই- এই জুতাটা পরে থাকার কারণে আমি জানি যে আমি এখন কই আছি, কি কারণে আছি এবং আমি এরপরে কোথায় যাব। শুধু ওই জুতার সাথে এই জুতার পার্থক্য হচ্ছে মাঝখানে কিছু টাইম স্কেপ হয় আমার লাইফ থেকে, যেটা আমার মনে আসে না। তুমি বুঝতেছো আমার কথা? তুমি এটা
হ্যাঁ আমি বুঝতেছি, তুমি তোমার নিজের কথাটা নিজে শুনতেছো, তুমি কি বলতেছো? ওরে আল্লাহ, আই নো ইট সাউন্ডস উইয়ার্ড, কিন্তু ইটস সো উইয়ার্ড। আমি আর কি করব? তুমি একটা এইটাই কাজ আমার সাথে করো, ঘটতেছে। তুমি একদিন ওই জুতা পরে আমার সাথে বের হও। বের হও, আমি জানি না, আসো। আমি ট্রাস্ট করতেছি তো ওই তোমাকে। জুতা পরে তোমার সাথে বের হয়ে লাভ কি হবে? আরে তুমি আমাকে দেখতে দাও, তুমি তো ভুলও বুঝতে পারো। হ্যালো ভাই, উঠেন। হ্যালো ভাই, উঠেন। কই আইছি? এখানে বলছিলেন, এখানে আইছি। ভাড়া কত? আর 120। মানি ব্যাগ আনতে ভুলে গেছি। আপনার কাছে কি আছে? অ্যাপ আছে, অ্যাপের মধ্যে দিয়ে দিই।
যে ভাইয়া, উপরে উপরে। ভালো আছেন? চিনছেন আপনি আমারে? চিনেন নাই? দাঁড়ান ওইখানে, সামনাসামনি দেখলে চিনবেন। ভালো আছেন ভাই? হ্যাঁ। আপনি কি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসা আছে এখানে? না, আমি এমনি হাঁটতে হাঁটতে চলে আসলাম। বেড়াইতে আসছেন? আপনি চিনছেন আমারে? আরে ওই যে ওই দিন আমার এই যে ফ্রেন্ড যে হারাই গেছে, আপনি যে পোস্টটা করতেছিলেন, আমি আসলাম আপনার সঙ্গে কথা বললাম, যে আপনি দেখছেন কি না। ও হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে। জুতাটা আপনি কই থেকে কিনছেন ভাই? জুতার দোকান থেকে কিনছি। আমার যে ফ্রেন্ডটা যে নিখোঁজ হয়েছে, ওর সেম মানে একদম হুবহু এরকম এক জোড়া জুতা ছিল। আমিও একবার পরছিলাম, আমার মামার ফ্রেন্ডের বিয়েতে আপনার এই জুতাটা পরে গেছিলাম খাইতে। হুবহু এই জুতাই ছিল? হ্যাঁ ভাই, এই জুতাই। কারণ আমার পায়ে যদি এটা লাগা যায়, আমি ধরে নিব এটা ওই জুতাই। আপনার বন্ধু জুতাটা কোত্থেকে কিনছিল জানেন? জুতার দোকান থেকে কিনছে, আন্টি দিছিল গিফট। সেম জুতা, সেম একদম হুবহু এইটাই। মামা, হ্যাঁ মামা। আরে মামা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা? এই যে জুতাটা খুব ভালো হয়েছে না? হ্যাঁ, আপনার দোকান থেকে কিনছি। হ্যাঁ, বাইরের জুতা তো খুব ভালো, ঠিক সে অনেক রাফ ইউজ করতে পারবেন মন মতন। হ্যাঁ, করতেছি। এটা তো মামা বিদেশি জুতা। মামা, ওই এই জুতাটা কোত্থেকে আনছেন আপনি? ওগুলো তো বাইরের জুতা মামা, অরিজিনাল বাইরের জুতা, এগুলো বিদেশি জুতা। মামা, বাইরের জুতা আসলেই কি বাইরের জুতা? হ্যাঁ হ্যাঁ, অরিজিনালি বাইরের এগুলো, এগুলো কোনো সন্দেহ নেই মনে হচ্ছে। মামা, বলেন মামা। আমি কিন্তু আপনার ব্যবসার কিছু একটু একটু জানি। হ্যাঁ, যে ওই আপনারা হয় না যে একটা মানুষ পুরান জুতাটা ফালাই না দিয়ে বিক্রি করলো কারণ সে নতুন একটা জুতা কিনবে, বা ওই মসজিদ থেকে মাঝে মধ্যে এই ছোটা চুরি করে একটু দেয় হয়তো, বা আপনারা ওইটা সেলাই টেলাই কইরা একদম নতুনের মতো কইরা আবার বিক্রি করেন। আমি কিন্তু জানি মামা। এখন আমার লুকেন না, আমি একটু ঝামেলার মধ্যে পড়ছি, আমার একটু জানা দরকার জুতাটা আপনি কোথায় কিনছেন। মামা বিশ্বাস করেন, এটা অরিজিনালি বাইরের জুতা মামা, এটা কোনো চূড়া জুতা না, চূড়া মাল না মামা, এটা অরিজিনালি বাইরের জুতা। মামা, আমি অনুরোধ করতেছি মামা আপনারে, মামা আমি হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ মামা আমার সত্যি কথা আচ্ছা বলেন। মামা ঠিক আছে, বলে দিচ্ছি। বলেন মামা। আমার এক বন্ধু দেয় আমাকে পুরান জুতা, আমি এনে বিক্রি করি। মামা, এই জুতাটা কোত্থেকে নিছেন শুধু আমার এটা বলেন মামা। এটা হলো মোহাম্মদপুর বসিলাতে। বলছিলা? হ্যাঁ বসিলাতে। এটা আপনি সত্যি কথা বলতে চাইছেন, থেকে জানতে চাইছেন, আমি বলে দিচ্ছি।
দেখো বাবা, মা তার ছেলেকে বকবে না? অবশ্যই বকবে। মা ভালোবাসে বেশি, শাসনও করে বেশি। এটার জন্য কি মন খারাপ করতে হয়? সেদিন কি হয়েছে দেখো, আমার কাছে 500 টাকা চাইলো। আমার কাছে 500 টাকা ছিল না, আমার কাছে 300 টাকা ছিল। তো আমি তাকে 300 টাকাই দিলাম, নিতে বললাম, কিন্তু সে নিল না। খুব জেদ করলো, তার 500 টাকাই লাগবে। আমার কাছে ছিল না, আমি কোত্থেকে দেব? এমন রাগ করাটাই করলো। আজকে 4 মাস যাবত নিখোঁজ। মানুষ মায়ের সাথে এত রাগ করে বলো বাবা? 4 মাস কিন্তু কম কথা না। একটা ফোনও তো দিবি। তোর মাটা যে এখানে একা একা, এইটা কি তোর একবারও মনে হয় না? আসলে কি বলবো, ছেলেটা আমার কষ্ট বুঝলো না। আরে আমার কাছে 500 টাকা থাকলে আমি তোকে দিতাম না? আমার টাকা কার জন্য? তোর জন্যই তো। অবশ্যই তোকে দিতাম। তোর তো বুঝতে হইতো যে আমার কাছে 500 টাকা নাই। আমার কাছে যা ছিল আমি তাই তোকে দিতে চাইছি। আজকে 4 মাস যাবত নিখোঁজ। আমি নিচে কিন্তু ওই যে নিখোঁজ সংবাদের পোস্টার লাগাইছি। এলাকায় যত মানুষ আছে সবারই বলছি, সবার কাছে খোঁজ খবর নিতেছি, সবাইকেই বইলা রাখছি, পেপারে পর্যন্ত নিখোঁজ বিজ্ঞপ্তি দিছি। মানুষ মায়ের সাথে এত রাগ করে বলো বাবা? তুই কেন বুঝতে পারলি না যে তোর মার কাছে টাকা থাকলে 500 টাকা তোকে দিত না? বাবা, এলাকার অনেক মানুষই আমারে বলছে যে তোমার ছেলে মারা গেছে। আমি বলছি না, আমার ছেলে মারা যায় না, আমার ছেলে রাগ করে গেছে, রাগ করলে চলে আসবো। আসলে ওর একটু রাগ বেশি, ওর বাবার মতো। তোমার খালুও মাঝে মধ্যে রাগ করে চলে যাইতো, কিন্তু এই এতদিন থাকতো না। ও বাবা দেখো, আমি শুধু আমার কথাই ভুলে যাইতেছি। তোমার কিন্তু এই পর্যন্ত 1 কাপ চাও দিই নাই। আরে আমি চা খাবো না আন্টি, আমি চা খাই না। আচ্ছা বাবা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না। তোমারে তো আগে কখনো দেখি নাই, বা এই নিশাদের সাথেও তোমারে আমি দেখছি বলে আমার মনে পড়ে না। আমি আপনার ছেলেকে চিনি না। ওই নিচে ওই নিখোঁজ সংবাদের ওই পোস্টার দেখে আপনার খোঁজ করে আমি এই পর্যন্ত চলে আসছি, আসলে একটু জানার জন্য যে আসলে কি ঘটনা। আন্টি আমি আসি। আসসালামু আলাইকুম। বন্ধু, আজকে অনেকদিন পরে না লিপার লগে দেখা করার কথা, বুঝছো? পকেটে একটা টাকা নাই। আমার কাছে টাকা চাইলাম, আমার না করছে, বুঝছো? কি করুন বুঝতে পারছি না। আমার কাছে টাকা চাইলাম, আমার টাকাটা দিল না। কিন্তু খুব জরুরি ওর সাথে দেখা করা। আচ্ছা ঠিক আছে। বন্ধু তুই আমার 500 টাকা ধার দে না। জুতাটা কি নতুন কিনছো? হ্যাঁ, মাত্র 2 দিন পড়ছি। এই ঈদে আম্মা কিনে দিছিল। ঘটনা হইলো যে আমি তো আজকে জামাই তো মামার বন্ধুর একটা বিয়ে করতে, বুঝছো? তোর টাকা লাগবে, তুই টাকা নিবি, সমস্যা নাই, কিন্তু তুই তো যাবি ডেটিংয়ে, তোর এত ভালো জুতার দরকার নেই। তুই এই জুতাটা আমার দে, আমি বিয়েটা খাই আহি। তুই এদিকটা ডেটিংয়ে তাইলি, আমি এদিকটা, তুই এদিকটা তোর জুতা লয়ে গেলি গা, আমি আমার জুতা লয়ে গেলাম গা। তো টাকা লাগলে তুই টাকা নেই, সমস্যা নেই, কিন্তু ঘটনা হচ্ছে জুতা টাকা আমার লাগবে। তুই জুতাটা দে, পরে তুই টাকা তোরা দিতে আসবি, বুঝছো? ঠিক আছে দে বন্ধু। তাহলে দে, জুতাটা দে। একটু টাইট হয়, সমস্যা নাই, চালালো মু। বন্ধু জুতাটা কিন্তু নতুন, আমি 2 দিন পড়ছি, বুঝছো? এটা তো আমি বুঝি, সমস্যা নেই, তুই লয়ে যাই। তুই ভালো করে পড়িস। হ্যাঁ, হ্যাঁ আমি ভালো করে ছিড়িস না পরবো বন্ধু। ভাই, আমারই জুতা মনে করে এটা। তাহলে আমি তোর জুতা নিয়ে যাই। লয়ে যা, তুই আমার জুতা লয়ে যা। আমি বিয়া শেষ করে আইছি, ও ডেটিং শেষ করে আইছে, তারপর ওর জুতাও নিছে। তোর আমি কইলাম যে চল আমার বাসায় চল, ওগুলো যে না বাসায় যেমন না, নাকি কি তারা আছে। এরপর এই বলে আমার চলে গেছে। দিনের পর থেকে ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। ওই দিনের পর থেকে ওরা কেউ খুঁজেও পায় না। আন্টির ধারণা নিশাদ বাইচে আছে, আমারও ধারণা আমার বন্ধু বাইচে আছে, কিন্তু আমি জানি ও বাইচা নাই।
জুতা পরে আসতে চাইছিলা, পরে আসছো। ওড়না পরে আসছি ম্যাচিং করে লাল, কিছু তো হইতেছে না। তোমার আনইউজুয়াল কিছু তো আমি দেখতেছি না। আমি কি করে বলবো যে কেন কিছু হচ্ছে না? এই জুতাটা আজ পর্যন্ত যতবার যতদিন আমি পরছি কোনো না কোনো একটা ঘটনা আমার সাথে ঘটছে, কিন্তু আজকে হয়তো বা তুমি আমার সাথে আসো দেখে হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তোমার এই সমস্ত সিনেমাটিক থিওরি না আমার কাছে দিও না, লাভ নাই, বুঝছো? আরে ভাই, আমি কোনো সিনেমাটিক থিওরি তোমাকে দিচ্ছি না, ইনফ্যাক্ট আমি কোনো থিওরি তোমাকে দিতে যাচ্ছি না। তুমি আমাকে বলছো যে লাল জুতা পরে এসে তোমার সাথে বের হইতে এবং কি ঘটে সেটা দেখার জন্য, কিন্তু সামহাও কিছু হচ্ছে না। তুমি জানতে চাইছো, কিন্তু আমি তোমাকে না আমার আসলে বলাই ঠিক হয় নাই। আর আমার না তোমার সাথে থাকাই ঠিক হয় নাই। এই তুমি বাসায় যাও তো, যাও বাসায় যাও, তোমার আমার বিরক্ত লাগতেছে। আমিও বাসায় যাব, গাড়ি ছেড়ে দিচ্ছি, আমাকে ড্রপ করো, আমার আর ভালো লাগতেছে না। ড্রপ করো? বিরক্ত লাগতেছে, তোমার আশপাশে আমার থাকতে ইচ্ছা করতেছে না। ড্রপ করবো কেমনে তোমাকে? যাও রিক্সা করে দিতেছি, একা একা বাসায় চলে যাও। কি বলো তুমি এগুলা? আচ্ছা চলো না, তোমার বাসায় নামাই দিয়েছে, আমার না আর ভালো লাগতেছে না। যদি আমার সাথে কোনো ধরনের আনইউজুয়াল কোনো ঘটনা ঘটে তাহলে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করবো না। চলো। চলো, টাকা আসো কেন? ব্যাগ নিবা না? নিছি, চলো। চলো। ওর বাসার সামনে ওকে নামাই দেন, তারপর আমরা বাসায় যাব। ঠিক আছে তাহলে, সামনে বাইরে রেখে দেন। শোনো, যাও তাহলে। বাই। তুমি ফোন করে দিও আমাকে, বুঝছো? ও সরি, না ফোন না, আনইউজুয়াল কিছু ঘটলে আমাকে টেক্সট করে দিলেই হবে, ওকে? ভাই আজকে আবার গান বললাম। চিনেন না আমারে? ভুলে গেছেন? আরে ভুলে দাও ভালো ভাই, আমি ভুলে গেছি। আয়েন চা খাই। আরে আয়েন চা খাই, আয়েন। আরে আয়েন চা খাই, চা খাই, নিজেরে চিনে আয়েন। চা? আরে আয়েন চা খাই, সমস্যা নেই, আয়েন আয়েন।
ভাই জলদি 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 গেস্টটা তো লাগে ভাই ভাই চা খান চিনেন না আনো চায় চুমুক দেন ঠিক মতো চুমুক দেন ভাই ভুলে গেছেন যে মাটি দিলাম এক লগে টাকা দিলেন কি একজন জুতো পাইছি লাল জুতা ওটাও বেচছি টাকা আর টাকা তখন মনে পড়ছে কি বলতেছেন আপনি এগুলা কাকে মাটি দিলাম কি মাটি দিলাম কিচ্ছু মনে নাই ওই যে আপনার গাড়ির তলে পড়ছে আরে বহেন 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 আরে বহেন মিয়া এইসব কথা জোরে কম যাবে না বহেন খান চা খান কি হয়েছিল বলেন তো ওই যে মরে গেল মাটি দিলাম টাকা দিলেন এগুলো জুতো পাইছিলাম দিচ্ছি টাকা আর টাকা বুঝলে গেছেন এমনও মনে হয় রাস্তায় যে রক্ত ছিল যে আপনার গাড়ির সামনে পড়ছে বুঝলে গেছেন আপনি এবার চিনছেন ভাই আমি কিছু বুঝতেছি না ভাই আহ আমি আমার তো ভাই বড় লোক মনে ভুলে গেছেন ভালো হয়েছে আমি ভাই গরিব মনে থাকে এটা আমার দান্দা আপনি আজকে একটা মারেন মাটি দিয়ে দিন আমার কাম মাটি দেওয়া ভাই ভাই আমি যে জায়গায় থাকি না যে রুরাল এরিয়া থাকি ওই জায়গায় এই কাম অনেক 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 হয় প্রায় হয় আপনার ওদের প্রচুর আছে এরা মারে আর আমি কামাই ভাই আমি কানে মারছিলাম মানুষ মারছিলেন মানুষ ছেলে মানুষ বুঝলে গেছে ভাই আমি যে ছেলের মারছি সে কে এটা ভাই আরে হ এই তো আরে ছবি তুলছে আরে না তো মরে গেছে ভাই Oh my god, shit! আমি কত নিজের মা করতাম আমার তাইরা কি করবে আমার
বাবা, তুমি বাসায় যাও, তোমার মা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করতেছে।